2 মেয়াদের বেশি যেন কেউ প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকতে পারেন। বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজাম ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকেও মহাসচিব সহ একটি প্রতিনিধি দল ছিলেন সেখানে। তো এই বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। আদিলুর রহমান সাহেব, আহমদ খালিদ সাহেব এবং নাহিদ মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তো সেখানে আমরা মূলত আমাদের পক্ষ থেকে আমরা আগামী দিনে বাংলাদেশ পরিচালনার জন্য বাংলাদেশের একটি ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ গঠনে যে সংস্কার প্রস্তাবনা সেগুলো আমরা তুলে ধরেছি। তার মধ্যে মৌলিক কিছু প্রস্তাবনার মধ্যে বড় একটি প্রস্তাবনা হলো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার। সেখানে আমাদের প্রস্তাবনা হলো যে যেন ম্যাক্সিমাম ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হয়। এখন যে ব্যবস্থা চলছে তাতে দেখা যায় যে 30 থেকে 35% ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ করে। তো সেখানে সেটা থাকলো যে প্রতি আসন ভিত্তিক একজন করে সংসদ সদস্য নির্বাচিত হবে, কিন্তু সারা দেশে বাকি যে ভোট সেই দলীয়ভাবে প্রাপ্ত ভোটের অনুপাতে যেন একটা নির্দিষ্ট সংখ্যক সংসদ আসন নির্ধারিত থাকে যেখানে তারা নির্বাচিত হবে। এইভাবে মানে ম্যাক্সিমাম ভোটারের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করার প্রস্তাবনা দিয়েছি। এছাড়া পেশি শক্তি এবং অর্থ শক্তির যে যথেচ্ছ ব্যবহার সেটাকে বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনকালীন সমস্ত প্রচারণা ইত্যাদির প্রস্তাব করেছি। সেই সঙ্গে একাধিক 2 মেয়াদের বেশি যেন কেউ প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকতে পারেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর যে নিরঙ্কুশ যে ক্ষমতা সেখানেও আমরা বিকেন্দ্রীকরণের মাধ্যমে ভারসাম্য প্রতিষ্ঠার প্রস্তাবনা এনেছি। বিচার বিভাগ মানে কি যিনি একাধারে সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং তিনি যেন দলীয় প্রধান না থাকতে পারেন। তারপরে সমস্ত ক্ষমতা তার হাতে, এককভাবে রাষ্ট্রপতি কোনো ক্ষমতাহীন, এরকম যেন একটা ভারসাম্য থাকে। ভারসাম্যহীন যে ব্যবস্থা আছে বর্তমানে যেন বিলোপ করা হয়। সেই সঙ্গে না, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আমরা শুধু এতটুকু বলেছি যে প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো যেন করা হয়, আর প্রয়োজনীয় সংস্কারের পর যেন অযথা কাল বিলম্ব না করা হয়। আপনাদের দৃষ্টিতে কতদিন সময়টা? সেটা সুনির্দিষ্ট আমরা কোনো টাইম ফ্রেম করে দেই নাই এবং আলোচনাও হয়নি। আমরা এইভাবেই কথাটা রেখেছি যে প্রয়োজনীয় সংস্কারের পরেই যেন। এছাড়া বিচার বিভাগ সম্পর্কে আমাদের একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে বিচারক নিয়োগ এবং বিয়োগের ব্যাপারটা নির্বাহী বিভাগের হাতে যেন না থাকে, সেখানে প্রয়োজনে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা যেতে পারে। পুলিশ প্রশাসনকে যেন আগামী দিনে কোনোভাবেই দলীয় সরকার তার নিজস্ব বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে, তার একটি ব্যবস্থা থাকা চাই। যেন পুলিশরা যেন দলীয় সরকারের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে ব্যবহৃত না হতে পারে, এইরকম কোনো ব্যবস্থার প্রস্তাবনা আমরা দিয়েছি। আপনারা আশাবাদী? প্রধান উপদেষ্টা তো আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি অত্যন্ত আমাদের এই প্রস্তাবনাগুলো কোনোটাই মানে ন্যায়ানুগ প্রস্তাবনা নেই, এমন কোনো প্রস্তাবনা নেই, সবই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত প্রস্তাবনা বলে তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন। আমরা আশা করি যে প্রস্তাবনাগুলো আগামী দিনে আমরা বাস্তবায়ন দেখতে পাবো ইনশাআল্লাহ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।